খাসির মাংস। খাসির মাংস নামটা শুনলেই অনেকে কেমন জানি করে, তাই না? আমি অনেককে এমনও বলতে শুনেছি, ইস, খাসির মাংস আমি যাত্রার হাতে খাই না। আপনি যদি এভাবে একবার কাউকে রান্না করে খাওয়ান, তাহলে আপনার হাতে স্বাদ আর ভুলবে না। খাসির মাংসের একটা গন্ধ থাকে। এই গন্ধটাকে দূর করার সহজ উপায়, খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ০.৫ ঘন্টা রেস্টে রাখতে হবে ছাঁকনিতে। তারপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে এই গন্ধ উধাও। এইবার সরিষার তেল কড়াইতে দিব। একে একে সব রকমের মসলা এবং রান্নার প্রসাধনী সবকিছু দিব। রান্নাকে একটু মেকআপ করাবো বলতে পারেন। তার জন্য প্রথমেই দিলাম পেঁয়াজ রানীকে, অনিয়ন, এরপর দিব আমাদের সাদা সুন্দরী গার্লিক, রসুনকে, এবং রসুন একটু বেশি করে দিব। দেখবেন মাংসের তরকারিতে রসুন বেশি করে দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। আর মাংসেতে রসুনটা গোটা দেওয়ার চেষ্টা করবেন। রসুনটা আস্তে আস্তে মাংসের সাথে কষে কষে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, যা মুখে লেগে থাকার মতো। আস্তে আস্তে সব মশলাকে দিয়ে দিবেন এবং মাংসটাকে মেকআপ করানোর জন্য তৈরি হয়ে যাবেন। একে একে সাদা মশলা, কালো মশলা সবকিছু দিলাম, জয়ফল, জয়ত্রী, সমস্ত মশলা। এবার আদা বাটা, রসুন বাটা এবং আমার সিক্রেট মশলা, এটা রেসিপি নেক্সট ভিডিওতে দিব। এরপর গরম মশলা, রাঁধুনি মশলা সমস্ত কিছু দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। মশলাটাকে সুন্দরভাবে কষে নিয়েছি। এবার খাসির মাংস দিলাম। এরপর কমপক্ষে ০.৫ ঘন্টা ধরে খাসির মাংসটাকে মশলার সাথে সুন্দরভাবে মেরিনেট করতে হবে। লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়া, কাঁচামরিচ সবকিছু। এই মাংসে কোনো কিছু বাদ যাবে না। বলতে পারেন মাংসের বিবাহ হচ্ছে। এত সুন্দর করে মাংস রান্না করলে কে না খেতে চাবে বলেন? দেখবেন মাংসের কোনো গন্ধ থাকবে না। মাংসকে মনে হবে অসাধারণ, তৃপ্তি নিয়ে সবাই খাবে। এরপর আমরা মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। কষানোর পরে ঝোল দিব। বারবার নাড়াচাড়া করে কষাতে থাকবো। ঠিক আছে? দেখবেন এভাবে মাংস রান্না করে মানুষকে খাওয়ায় দেখেন, মানুষ আপনার হাতের মাংসের স্বাদ কখনো ভুলবে না। মাংসটাকে সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। আর এভাবে মাংস রান্না করলে আপনার হাতের মাংস খাওয়ার জন্য বারবার অতিথি আসবে আপনার বাসায়, গ্যারান্টি দিয়ে বললাম। আপনি যত বেশি মাংস কষাবেন তত বেশি স্বাদ বাড়বে মাংসের। আর গন্ধ, মাংসের ভিতরের গন্ধ, মাংসের ভিতরের এই যে একটা লাল পানি থাকে, সেগুলো সব চলে যাবে। মাংসটা একদম খুব সুন্দর হবে। এরপরে ঝোল দিব আমরা মাংসে। ঝোল দিয়ে ঢেকে দিব। তারপর মাংসের হওয়ার আগে কালারটা দেখুন। প্রায় ০.৫ ঘন্টা ধরে মাংসটা আমরা সিদ্ধ করে নিব এবং মাংসের কালারটা দেখুন কত সুন্দর, ইয়ামি একটা কালার চলে এসেছে। কি দেখে খেতে মন চাচ্ছে না? এবার শব্দ শুনুন কেমন, একদম দেখেই লোভনীয়, খেতে মন চাচ্ছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন।